চলমান উত্তেজনার মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু ইস্যুতে বৈঠকে বসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই বৈঠকে এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। ফলে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে তাজা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সামরিক মহড়া চালিয়েছে ইরান। স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ নামক এই মহড়ার কারণে কয়েক ঘণ্টা জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে উপকূল, জাহাজ এবং স্থলভাগ থেকে মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে। মহড়ার বিষয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তানসিরি বলেছেন, ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশ পেলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথটি বন্ধ করে দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এদিকে ইরানকে পেশাদারিত্বের সাথে মহড়া চালানোর আহ্বান জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের মহড়ার কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচলে কোনো ঝুঁকি তৈরি না হয় সেই আহ্বান জানিয়েছে তারা। অন্যদিকে মঙ্গলবার জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জারেড কুশনারের সাথে পরমাণু আলোচনা করেছেন ইরানি কর্মকর্তারা। ওমানের মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পরমাণু আলোচনায় অগ্রগতির সংকেত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, দীর্ঘদিনের পরমাণু বিরোধ মেটাতে দুই দেশ কিছু মূল নীতির বিষয়ে একমত হয়েছে। তবে এর মানে এই নয় যে চুক্তি খুব দ্রুত হয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অনেক কাজ বাকি থাকলেও দুপক্ষই নির্দিষ্ট পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শেষ করেছে। এদিকে দুই পক্ষের মধ্যে পরমাণু আলোচনা ইতিবাচক দিকে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম 1% বেশি কমেছে। কারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা, এই অঞ্চলে যুদ্ধের ঝুঁকি কিছুটা কমেছে। এদিকে পরোক্ষভাবে এই আলোচনায় যুক্ত আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, ইরান এবার চুক্তি করতে চায়, কারণ মার্কিন B-2 বোমারু বিমানের হামলার পরিণাম সম্পর্কে ভালোভাবেই জানে তেহরান। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র চায় পরমাণু কর্মসূচির পাশাপাশি ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার বিষয়টিও আলোচনায় থাকুক। কিন্তু ইরান শুধু পরমাণু কর্মসূচি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এই কথা বলতে চায়। এই কারণে সমঝোতায় পৌঁছাতে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রকে আগাম সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের শক্তিশালী সেনাবাহিনীকেও মাঝে মাঝে এমন চড় খেতে হয় যে তারা আর উঠে দাঁড়াতে পারে না বলে খোঁচা দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার মধ্যে থাকলে পরিস্থিতি ক্রমেই জটিল দিকে যাচ্ছে। ফলে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে এই দুই পক্ষের বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন তারা।